ওয়েলকাম ব্যাক টু মাই গোপুকাণ্ড। তো গোপুকাণ্ডতে আমি তোমাদের এই কথাটা শেয়ার করব না, এটা তো হতেই পারে না, যেহেতু গোপু রিলেটেড। তো গোপু রিলেটেড কথা আমি শেয়ার করবো না, হতেই পারে না। তো মেন ব্যাপারটা হচ্ছে, যেটা আশ্চর্য বিষয় সেটা হচ্ছে এই কন্টেনারটা নিয়ে। কি আশ্চর্য বিষয় দেখো, আমরা বেসিক্যালি যখন আমরা প্রচুর এদিক ওদিক ঘুরতে যাই, তো যখন বাইরে কোথাও ট্যুরে যাই আমরা, তখন আমরা গপুকে আমাদের রিলেটিভদের কাছে রেখে দিয়ে যাই। কারণ রাখি যে বাইরে যাব, সেখানে কি আমিষ খাবো বা ওকে কীভাবে সেবাটা দেওয়া হবে সেটা তো পসিবল হয় না, কারণ আমাদের ধোয়া জামা কাপড় থাকে না সবসময় ধোয়া পসিবল হয় না। তো ওই জন্য আমি বেসিক্যালি গপুকে আমার এক কাকিমাদের বাড়িতে রেখে যাই এবং খাওয়া দাওয়া দিয়ে যাওয়াই যথারীতি। কিন্তু গোপুর মুখটাও অলওয়েজ খুব দুঃখী দুঃখী থাকে, তো দুঃখী থাকে। তো এইবার আমরা কি করেছি, এবার আমরা ভাবনা চিন্তা করেছি যে না, এবার আমরা যে ঘুরতে যাব যে জায়গাটাতে, সেটাতে আমরা গপুকে নিয়ে যাবো। আচ্ছা, কোথায় যাব সেটা আমরা তোমাদের ভিডিওতে দেখাবো, যেহেতু গপুর ভিডিও আসবে তো ডেফিনেটলি দেখবে ওখানে। তো এখন জায়গাটা আমি বলবো না। তো সেইখানে আমরা ঠিক করি যখন গপুকে নিয়ে যাব, এবার গপুকে জন্য জামা কাপড় যথারীতি সব প্যাকিং করা হবে, কিন্তু খাবার নেব কী করে, এটা আমাদের মনে বড্ড প্রশ্ন ছিল। কি করে খাবার নেব, কি কিসে নেব, একদমই মাথায় আসেনি যে কোনো কন্টেনার নেব বা কী। তো সেদিন হঠাৎ করে বাবা একটা সার্ফের প্যাকেট আনে, যেটাতে মেনত এইসব গিফট পাওয়া যায়। তো খুলেই দেখলো এইরকম একটা কন্টেনার। দেখো, এইরকম একটা কন্টেনার, যেটা আমরা দুদিন আগেই ভাবছিলাম গপুর জন্য কীভাবে খাবার নেব। অ্যান্ড এটা এতটা কিউট, তো বাবা ভাবে এটা ঠাকুর ঘরে রাখবো। আর তখনই আমার মাথায় আসে, আরে এই কন্টেনারটা তো আমি বাইরে নিয়ে যেতে পারি, আর বেসিক্যালি এই কন্টেনারটাতে আমি যে কোনো ড্রাই খাবারগুলো তো রাখতেই পারবো গপুর জন্য, আমরা যে কদিন বাইরে থাকবো। তো এই কন্টেনারটা তো একদম পারফেক্ট গপুর জন্য। তো ভাবো, ঘুরতে যাওয়ার জন্য নিজের জোগাড় নিজেই করে নিয়ে এসছে, কতটা ও যাওয়ার জন্য ডেসপারেটলি এবার হ্যাপি রয়েছে, সেটা এই কন্টেনারটা দেখলেই আর ওর মুখের এই হাসিটা দেখলেই কতটা বোঝা যায়।